আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। নিঝুম রাত, রাতের আঁধার যেন পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। সন্ধ্যার পর যে চাঁদটি উদিত হয়েছিল তাও বিদায় নিয়েছে অনেক আগেই। শুধু জোনাকজ্বলা আলো নিয়ে আকাশে জেগে আছে তারার মিছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কলিজার টুকরা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন যাবৎ তারা ভীষণ অসুস্থ। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই পেরেশান। ছেলেদের রোগমুক্তির জন্য যত উপযুক্ত চিকিৎসার ব্যবস্থাও করলেন তারা, কিন্তু কোনো ফল হলো না। তাদের রোগ দিন দিন আরও বাড়তে লাগলো। রাত গভীর হওয়ায় সকলেই শুয়ে পড়েছে। ঘুম নেই কেবল হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে। তারা ভীষণ চিন্তিত। পুত্রদ্বয়ের আরোগ্যের জন্য কি করা যায় এই নিয়েই তাদের যত সব ভাবনা। শেষ পর্যন্ত তারা পরামর্শ করলেন, উভয় মিলে একটা সিদ্ধান্তে পৌঁছালেন। সিদ্ধান্ত হলো, যদি আল্লাহ তাআলা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুস্থ করে দেন, তাহলে শুকরিয়া হিসাবে তারা প্রত্যেকে 3টে করে মান্যতের রোজা রাখবেন। মান্যত করার পর বেশি দিন অপেক্ষা করতে হলো না, অল্প দিনেই তারা সুস্থ হয়ে গেল। এবার মান্যত পূরণ করার পালা। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখতে আরম্ভ করলেন, কিন্তু অবস্থা এতটাই শোচনীয় ছিল যে সেহরি কিংবা ইফতার করার জন্য কোনো খাবার ছিল না। ফলে না খেয়েই তাদেরকে রোজা রাখতে শুরু করতে হলো। সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন এক ইহুদির উদ্দেশ্যে। অনেক দূর হেঁটে এক সময় তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ইহুদিকে লক্ষ্য করে বললেন, তোমার কোনো কাজ আছে? ইহুদি বলল, হ্যাঁ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কাজ? ইহুদি বলল, পশম দিয়ে সুতা বানানোর কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পারিশ্রমিক দিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে এই কাজ করার জন্য প্রস্তুত আছে। ইহুদি বলল, ঠিক আছে, এক বান্ডিল সুতা কাটলে 350 জব দেওয়া হবে। তোমরা কি তাতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমরা রাজি আছি। ইহুদির সাথে কথাবার্তা শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বান্ডেল পশম নিয়ে বাড়িতে ফিরলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমা, তোমার জন্য কাজ পেয়েছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন। কি কাজ করতে হবে তাও স্বামী থেকে ভালোভাবে বুঝে নিলেন। তারপর বিলম্ব না করে কাজ শুরু করে দিলেন। সারাদিন কাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1/3 সুতা কাটলেন। বিনিময়ে পেলেন 350 জব। ঘরের সদস্য সংখ্যা মোট 5 জন। স্বামী স্ত্রী, হাসান হুসাইন ও ফিদ্দা নামেও এক বাদী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদীর সহযোগিতায় জব পিষে 5 জনের জন্য 5টি রুটি বানালেন। রুটি বানাতে বানাতে ইফতারের সময় হয়ে গেল। সারাদিন না খেয়ে কঠোর পরিশ্রমের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে ইফতার করতে বসলেন। রুটি টুকরো করে মুখে দিবেন, ঠিক এই মুহূর্তে এক ফকির এসে হাঁক ছেড়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোকজন, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে খানা খাওয়াও। আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের দস্তরখানে খানা খাওয়াবেন। রুটি আর মুখে দেওয়া হলো না। সকলেই হাত নিচে নামিয়ে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে জিজ্ঞাসা সুদৃষ্টিতে তাকালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবই বুঝলেন। বললেন, দেরি করার প্রয়োজন নেই, এক্ষুনি দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিগুলো ফকিরকে দিয়ে দিলেন। ফকিরের ক্ষুধা দূর করতে গিয়ে সবাই বোকা অবস্থায় রাত্রি যাপন করলেন। আজ দ্বিতীয় দিন, ঘরের খাবার কিছুই নেই। ফলে প্রথম দিনের মতো আজও না খেয়েই রোজা রাখতে হলো। নবী নন্দনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সুতা কাটা শুরু করলেন। দিনভর 1/3 সুতা কেটে বিনিময়ে পেলেন 350 জব। এই জব পিষে গতকালের ন্যায় আজও 5টি রুটি বানালেন। ইফতারের সময়
সকলে খেতে বসলেন। এদিকে একজন এতিম এসে নিজের অসহায় অবস্থা ও অভাবের কথা জানালো। একজন এতিমকে অভুক্ত রেখে তারা খানা খেতে পারলেন না। ফলে সেই দিনের রুটিও এতিমের হাতে তুলে দিয়ে নিজেরা উপবাসে কাটালেন। তৃতীয় দিন ক্ষুধার্ত অবস্থায় তারা আবার রোজা রাখলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ তৃতীয়াংশ সুতা কেটে পারিশ্রমিক হিসাবে পাওয়া 3.5 জব দিয়ে রুটি বানালেন। অতঃপর সন্ধ্যাবেলা ইফতার করতে বসার পর আজও একজন কয়েদি এসে হাঁক ছেড়ে বলল, আমি বড়ই অসহায়, আমার খাবারের কোনো ব্যবস্থা নেই, দয়া করে আমাকে কিছু খাবার দিন। কয়েদির কথা শুনে তাদের চোখে পানি এসে গেল। হৃদয়ের গহীন কোণে জেগে উঠল এক রাস সহানুভূতি। ভাবলেন, আমরা খাবার খাবো আর এই অসহায় লোকটি না খেয়ে বিনিদ্র রজনী যাপন করবে, তা কিছুতেই হতে পারে না। সুতরাং কাল বিলম্ব না করে ওই দিনের রুটিগুলিও কয়েদির হাতে উঠিয়ে দিলেন এবং ভীষণ ক্ষুধা নিয়ে রাত কাটালেন। চতুর্থ দিন সকালবেলা রোজা তো ছিলেন না ঠিকই, কিন্তু মুখে দেওয়ার মতো এক লোকমা খাবারও গড়ে ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলেকে নিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হওয়ার জন্য রওনা দেন। দুর্বলতার কারণে কেউ ভালো করে চলতে পারছেন না। অবশেষে বহু কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে অবস্থা বর্ণনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কষ্টে আমারও কষ্ট হচ্ছে, চলো ফাতেমার নিকটে যাই। সেখানে গিয়ে দেখেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন। ক্ষুধার তাড়নায় চোখের নিচে দাগ পড়ে গেছে, পেট কোমরের সাথে লেগে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে নিলেন এবং আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানালেন। সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছু আয়াত নিয়ে অবতীর্ণ হন। তাদের নিকট খাবার পছন্দনীয় হওয়া সত্ত্বেও মিসকিন, এতিম ও কয়েদিদেরকে ওয়া খাওয়াইয়া দেয়। নিজের প্রয়োজনের তুলনায় অন্যের প্রয়োজনকে অধিক গুরুত্ব দেওয়াই হোক এই ঘটনার মূল শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। যদি এই ইসলামিক গল্পটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আর নিয়মিত এমন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।